আজ আমরা সূরা সফের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন শুরু করব। মদিনায় অবতীর্ণ এই সূরাটিতে ১৪টি আয়াত রয়েছে। এই সূরার আয়াতগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে মুসলিম ভূখণ্ড রক্ষা এবং আল্লাহর রাস্তায় জিহাদ। এই দুটি শর্ত পূরণ করলে অন্যান্য ধর্ম ও মতাদর্শের উপর ইসলামের বিজয়ের যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন তা বাস্তবায়িত হবে। প্রথমেই এই সূরার ১ থেকে ৩ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয়। পবিত্র কোরআনের আরও কয়েকটি সূরার মতো এই সূরাটিও মহান আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। এর মাধ্যমে এই বাস্তবতার উপর তাগিদ দেওয়া হয়েছে যে বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি যে কোনো ধরনের দোষ, ত্রুটি, জুলুম ও অজ্ঞতা থেকে মহান আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয় এবং তাকে সব ধরনের প্রয়োজনের ঊর্ধ্বে মনে করে। পরের আয়াতে মুমিন ব্যক্তিদেরকে একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, কর্মহীন মৌখিক দাবির কোনো মূল্য নেই, বরং এর ফলে আল্লাহ তাআলা ভীষণ ক্রুদ্ধ হন। কখনো কখনো অনেককে বলতে শোনা যায়, জমিনে আল্লাহর দিন সমুন্নত রাখার স্বার্থে প্রয়োজন হলে আমি আমার জান ও মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। কিন্তু যখন ইসলামের শত্রুদের হামলার মুখে মুসলিম ভূখণ্ড রক্ষা করার প্রয়োজন হয়, তখন এ ধরনের মানুষ পিছুটান দেয় ও জিহাদের ময়দান থেকে সরে পড়ে। এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয়গুলো হল: ১. পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী বিশ্বজগতের সকল সৃষ্টির উপলব্ধি ক্ষমতা আছে এবং তারা এক আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করার মাধ্যমে তাঁর নিরঙ্কুশ ক্ষমতা ও প্রজ্ঞার সাক্ষ্য দেয়। ঈমান ও দ্বীনদারির মৌখিক দাবি যথেষ্ট নয়, আমলে বা কাজে কর্মে তার প্রমাণ দিতে হবে। যে ব্যক্তি মুখে দ্বীনকে সহযোগিতা করার দাবি করে কিন্তু কার্যত কিছুই করে না, সে যেন এ কথা না ভাবে যে তার পক্ষে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব হয়েছে। এ ধরনের মানুষ পার্থিব জীবন ও পরকালে আল্লাহর কঠিন শাস্তির মুখে পড়বে। এবারে সূরা সফের ৪ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে, সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো। আগের আয়াতগুলোতে তাদের প্রতি আল্লাহর চরম ক্ষোভের বর্ণনা দেওয়া হয়েছে, যারা ধর্ম পালন না করে বা আল্লাহর রাস্তায় জিহাদ না করেই মিথ্যা ঈমানদারির দাবি করে। এরপর এই আয়াতে বলা হচ্ছে, প্রক্ষান্তরে যারা কাজের লোক তারা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হয়। পৃথিবীর সৃষ্টির আদি থেকে সবসময় যুদ্ধবিগ্রহ ছিল এবং কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। এসব যুদ্ধ সাধারণত ক্ষমতা ও সম্পদ অর্জন এবং অন্য দেশের ভূখণ্ড ও সম্পদের উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে হয়ে থাকে। কিন্তু ইসলামে যে জিহাদের কথা বলা হয়েছে তা এসব লক্ষ্যে সংঘটিত হয় না। জালিমের শাসন ও শোষণ থেকে নির্যাতিত জনগোষ্ঠীকে মুক্তি দান এবং তাদের মাঝে আল্লাহর একত্ববাদের বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জিহাদে অংশ নেন মুসলিম যোদ্ধারা। কিন্তু দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যে মতপার্থক্য ও বিভেদের কারণে ইসলামের শত্রুরা মুসলমানদের মধ্যে প্রভাব বিস্তার করেছে। এর ফলে মুমিন মুসলমানরা শত্রুদের আগ্রাসনের সামনে প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে নিজেদের দুর্বলতা প্রকাশ করছে। এ কারণে এই আয়াতে ঈমানদারকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জিহাদে অবতীর্ণ হতে বলা হয়েছে এবং এই ঐক্যকে বিজয়ের চাবিকাঠি বলে উপায় বাতলে দেওয়া হয়েছে। এবারে সূরা সফের ৫ ও ৬ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আর স্মরণ করুন যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। অতঃপর তারা যখন সত্য থেকে বিচ্যুত হয়ে বাঁকা পথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন, আর আল্লাহ অবাধ্য পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত করেন না। আর স্মরণ করুন যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিল, হে বনী ইসরায়েল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে
আমি তার সত্যায়নকারী এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন, আমি তার সুসংবাদদাতা। পরে তিনি যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলেন, তখন তারা বলতে লাগল, এটা তো স্পষ্ট জাদু। এই দুই আয়াতে আল্লাহর দুজন মহান নবী হজরত মুসা ও হজরত ঈসা আলাইহিমুসসালামের সঙ্গে বনি ইসরাইল জাতির দুর্ব্যবহারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হচ্ছে, হজরত মুসায়ের প্রতি ঈমান আনয়নকারীদের একটি দল আল্লাহর এই নবীকে অপমান, অপদস্থ ও তার উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাকে কষ্ট দেয়। তারা ঐক্যবদ্ধ থাকার পরিবর্তে দলে দলে বিভক্ত হয়ে পড়ে। এভাবে যাকে তারা মনে প্রাণে আল্লাহর নবী বলে বিশ্বাস করত, তার সঙ্গে এমন অন্যায় আচরণের ফলে তারা আল্লাহর হেদায়াত থেকে বঞ্চিত হয় এবং পরকালে তাদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। হজরত ঈসা আলাইহিস সালাম ও নিজেকে দুই নবীর মধ্যবর্তী যুগের জন্য প্রেরিত উল্লেখ করে বলেন, তিনি তার পূর্ববর্তী নবী হজরত মুসা আলাইহিস সালামের সত্যতা নিশ্চিত করেছেন এবং পরবর্তী নবী রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও বনি ইসরাইল জাতি তাঁর দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করে এবং নবীর পক্ষ থেকে প্রদর্শিত মুজিজা বা অলৌকিক ক্ষমতাকে জাদু বলে ব্যঙ্গ করে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।